সকাল সকাল জামাটাকে আয়রন করে নিচ্ছি, কারণ আজকে আমার সেকেন্ড ক্লাস। আমার চুল সব থেকে বাজে, তাই এগুলোকে সবসময় আটকেই রাখি। এবার থেকে হেয়ার ব্যান্ড নেবো, না হলে বাড়ি আসার আগেই পাগল হয়ে যায়। ক্লিনজারটার বয়স 6 মাস, আজকে লাস্ট দিন। কোন রকম ভাবেই কুড়িয়ে গেছে মাছ, কারণ এটা আমার স্কিন কেয়ারের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট একটা পার্ট। আর এই ক্লিনজারটা আমার অলওয়েজ ফেভারিট, তাই ভেতরে যেটুকু বা ছিল সেটাকেও জল দিয়ে ধুয়ে নিয়েছি। ক্লিনজারটাকে খুব মিস করব, কারণ এটা ইউজ করার পর কোনো ময়শ্চারাইজার না দিলেও চলে যায়। এদিকে দিনের বেলা বাইরে যে পরিমাণ রোদ্দুর, তাতে করে ময়শ্চারাইজার আর সানস্ক্রিন লাগানো অবশ্যই দরকার। সত্যি কথা বলতে বাড়িতে থাকলে আমার ময়শ্চারাইজার লাগাতে ইচ্ছা করে না, আর অন্য কিছু তো দূরেই থাক। আমার লাইফে টানা 2 বছর হলো সব থেকে বেস্ট লিপ বাম খুঁজে পেয়েছি, যেটা আমি সব সময় ইউজ করি। এই বডি ক্রিমটা আমি নাইকা থেকে নিয়েছিলাম, খুব সুন্দর ময়েশ্চার দেয়। এখনো যেহেতু শীত পুরোপুরি এসে পারেনি, তাই হাতে আর পায়ে মেখে নিলাম। আর স্মেলটাও কিন্তু দারুণ। পারফিউমটা আমার ভাই দিয়েছে। তো দেখো, আমি পুরো রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি ক্লাসের দিকে। স্টেশন থেকে আমার ক্লাস বেশ খানিকটা দূরে, আমি তো হেঁটেই যাই। সেদিন আমি প্রথম ক্লাসে আসি, সেদিন আমি মেশিন সম্পর্কে কিছুই জানতাম না। কিন্তু বিশ্বাস করো, আমার যে টিচার, মানে যাকে আমরা দিদি বলে ডাকি, সে আমাকেই শুধু নয় প্রত্যেককেই খুব উৎসাহ দেয়। যে কোনো কাজের উদ্দেশ্যে এটা কিন্তু ভীষণ প্রয়োজন। ক্লাসে আরো অনেক দিদিরা আছে যারা আমার থেকে বয়সে অনেকটাই বড়, তারপরেও আমরা সবাই কিন্তু অনেক আনন্দের সঙ্গে কাজটা করি। ক্লাসে আসলে আমাদের টিচার তার বাড়ি কোনো খাবার থাকলে সেটা কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করে। এই 3টে ঘন্টা যে কখন কেটে যায় বুঝতেই পারি না।